শুভ সময় বন্ধুরা, ইসলাম টেক পর্বের 6 নম্বর ভিডিও এটি। এক ভাই না বোন আমি আসলেই বুঝতে পারিনি। উনি নিজেই হয়তো অনেক সেফটি রক্ষা করেছেন, পুরো আপাদমস্তক ঢেকে ঢুকে এসেছেন। 28 মিনিটের একটি ভিডিও, প্রায় 29 মিনিটের একটি ভিডিও পাঠিয়েছেন তিনি। আমি জানি আসলে আপনাদের মনের অনেক কথা থাকে, ব্যথা থাকে, এগুলো আপনারা শেয়ার করতে চান, পছন্দ করেন, আমাদেরও শুনতে ইচ্ছে করে, কিন্তু শ্রোতাদের, দর্শকদের সময়েরও গুরুত্ব আছে আসলে। সেদিকে লক্ষ্য করে আমি বলেছিলাম যে অন্তত 10 মিনিটের মধ্যেই যদি ভিডিওগুলো রাখেন, লেংথ রাখেন, তাহলে ভালো হবে। তারপরে উনি বলে 28 মিনিটের ভিডিও দিয়েছেন। আমরা শুনবো, ঠিক আছে, কিন্তু আমি বেশি কথা বলবো না, আমি আছি আপনাদের সঙ্গে, একটু শুনতে থাকুন। উনি একজন নারী, কিন্তু ভয়েস নিজেই চেঞ্জ করে দিয়েছেন এবং আপাতমস্তক এভাবে ঢেকে এসেছেন, বোঝার উপায় নেই যে আসলে নারীরা পুরুষ। উনি যদি না লিখতেন আমি একজন বোন, আপনার বোন, তাহলে আমি বুঝতামই না যে উনি একজন নারী। যাই হোক, শুনি আমরা উনি কি বলছেন। দেখেন, খুবই আজব লাগছে এই অদ্ভুত বেশভূষা দিয়ে। এটার কারণ হচ্ছে আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি, আমার জন্য ভিডিওটা খুব সাংঘাতিক। কারণ আমি কখনো ভাবিনি যে আমি আসলে লোকসম্মুখে কখনো এই ধরনের কথা আমার বলার সুযোগ হবে। ইমরান ভাইকে অসংখ্য 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 ধন্যবাদ। আমরা যারা প্রচন্ড দম বন্ধ সিচুয়েশনে মরার দশা হয়েছে, আমাদের মনের কথা বলতে না পারার কারণে তাদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের বর্তমানে যা অবস্থা, মানুষের তো শিক্ষা দীক্ষা নাই, অত্যন্ত দুঃখজনক। আমার এই চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন যে কেন বোরখা হিজাব ব্যান করা উচিত, ইউরোপিয়ানরা কেন এটাকে ব্যান করেছে, এখন বুঝতে পারবেন। আমি আপনাদের মধ্যেই বসবাসকারী একজন। কোথায় আছি, কি আছি, এগুলো বলার দরকার নেই। ধরে নেন আমার নাম রহিমা, আমার বয়স প্রায় 50-এর কাছাকাছি। আমি বিবাহিত, আমার সন্তান আছে। আমি একজন উচ্চশিক্ষিত মহিলা। এবং আমার সন্তানও উচ্চশিক্ষা গ্রহণ করছে। জীবনকে দেখার, শেখার, জানার যতটুকু প্রয়োজন আমার ততটুকু নেওয়া হয়ে গেছে। জীবনকে যথেষ্ট পরিমাণে দেখেছি। হ্যাঁ, আমি হয়তো 71 সাল দেখিনি, কিন্তু অ্যাটলিস্ট আমি সেটার ভাইবটা, ওখান থেকে রুটস কিভাবে তৈরি হয়েছে সেটুকু দেখার সুযোগ আমার হয়েছে। 4 দশকের বেশি আমি দেখেছি। এখন যে কারণে ভিডিওটা করা, আমার আসলে কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কারণ আমি যেই জায়গায় বসবাস করি সেই জায়গায় আসলে এগুলোর প্রয়োজন হয় না। এই মাথা ঢেকে, মুখ ঢেকে এসব ভাবে আমি বসবাস করি না। আমি অত্যন্ত সৌভাগ্যবতী যে আমি সেরকম পরিবার পেয়েছি যারা সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে, বাংলাদেশের সংস্কৃতিকে। আমি বাংলাদেশী, আমি জাতিতে বাংলাদেশী, আমি প্রথমে বাংলাদেশী,
তারপরে আমি কি, এটা পরের ব্যাপার। জন্মসূত্রে আমি মুসলিম, এবং এটা নিয়ে আমি মোটেও কোনো কালেও আমি এটা নিয়ে গর্ববোধ করতাম না, কখনো করিনি, করবো না। এবং একটা পর্যায়ে জীবনের 40-এর পরে এসে, আই থিঙ্ক, হ্যাঁ 40 পার হওয়ার পরে একটা পর্যায়ে আমি আসলে আর থাকতে পারিনি। আমি আসলে সব বন্ধ করে দিয়েছি। আমি একটা সময়ে ছোটবেলার থেকে আমি রোজা, নামাজ, কোরআন পড়া এগুলো সবই করেছি। সেই সাথে যেহেতু আমার পরিবার শিক্ষিত, আমার পিতা মাতা, আমার আত্মীয় স্বজন, ভাই বোন সকলেই শিক্ষিত, এবং ইসলামের আসলে সবচেয়ে বড় শত্রু হচ্ছে শিক্ষা। তো সেটাই হচ্ছে আমার জন্য আসলে একটা দারুণ আশীর্বাদ হিসাবে, কি বলে, আশীর্বাদ স্বরূপ আমি পেয়েছিলাম। আমি পড়াশোনা করার সুযোগ আমার হয়েছে, এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমি আসলে ধর্ম নিয়ে ঘাটাঘাটি অনেক আগে থেকে করতাম। আমার মনে হয়, যদি আমি ভুল না করে থাকি, আমার 12-13 বছর বয়সে আমি হয়তো পড়াশোনা শুরু করেছিলাম, ধর্ম নিয়ে একটু একটু পড়াশোনা শুরু করেছিলাম। ধর্ম বলতে আমি সকল ধর্মের কথাই বলেছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। কারণ যখন আমি ছোট ছিলাম, আমি মিলেমিশে বসবাস করার শিক্ষা পেয়ে বড় হয়েছি। আমার ক্লাসের হিন্দু মেয়েটা, আমার ক্লাসের খ্রিস্টান মেয়েটা, বা আমার ক্লাসের খ্রিস্টান ছেলেটা, হিন্দু ছেলেটা, এগুলো আসলে আমি ওই আলাদা করে কখনো দেখার সুযোগ ওভাবে করে হয়নি। আমার ওই দৃষ্টিভঙ্গিতে দেখার সুযোগ হয়নি যে এরা কি কোন ধর্মের, এটা নিয়ে কখনো ভাবারই প্রশ্ন আসেনি, কখনোই ভাবার প্রশ্ন আসেনি। একটা জেন্ডার নিয়েও ভাবার প্রশ্নটা আসলে তখন ওভাবে করে ভাবিনি। হ্যাঁ ঠিক আছে, ছেলে মেয়ে আলাদা, দুইটা মানুষ দু ধরনের হয়, পুরুষ মহিলা, হ্যাঁ ঠিক আছে, কিন্তু অত গভীর ভাবে ভাবা, ওটা হচ্ছে টিনেজ হয় যখন দুইটা মানুষের শারীরিক পরিবর্তনে এমনি হবে, দ্যাটস আ ভেরি নর্মাল থিং। কিন্তু যেটা আমার কাছে মনে হয় যে ধর্ম নিয়ে যে ঘাটাঘাটি আমি শুরু করেছিলাম, আজকের কথা না, বহু আগে, ওই 10, 11, 12 বছর বয়সে একটু একটু যখন প্রশ্ন, হ্যাঁ এখন আপনারা বলতে পারেন এত ছোট বছর বয়সে কেন প্রশ্ন আসছে মাথার মধ্যে। আসলে প্রশ্নটা এই কারণে আসতো, কারণ হচ্ছে রোজা কেন রাখতে হবে, নামাজ কেন 5 ওয়াক্তের পড়তে হবে, এই বিরক্তি উৎপাদন থেকে বলতে পারেন আমার জানার আগ্রহটা বেড়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমার ধর্মে এসব প্র্যাকটিস আছে, অন্যান্য ধর্মে কি আছে, একটু দেখি। আস্তে আস্তে আস্তে, তখন তো আর ইন্টারনেট ছিল না, তখন গুগল ছিল না, তখন লাইব্রেরিতে যে পড়াশোনা করতে হতো। তো সেই লাইব্রেরিতে যে যখন পড়াশোনা করলাম, আস্তে আস্তে যখন আরো কিছু জানা শুরু করলাম, আমার কাছে সত্যি বলতে কি একটা ফিলিংস আসলো যে আমার ধর্মটা কেমন যেন একটু ভয়ানক টাইপের, মার কাট চাপিয়ে দেওয়ার মতো। এটা না করলে মারো, এটা না করলে কাটো। কারণ আমি কিন্তু কোরআন খতম দিয়েছি, এবং যেহেতু আমি আরব না, আমাকে বাংলা অর্থ দেখিয়ে পড়তে হয়েছে। তো এটা খুব স্বাভাবিক, অর্থ যখন কেউ পড়ে শেখে। আমি তো আর হাফেজ নই, হাফেজ হওয়া আমার কোন প্রশ্নই আসে না, আমি পড়াশোনা করছিলাম। তো সেজন্য আমার সুযোগ হয়েছে জানার, ভালো করে বোঝার।
যে এই সূরাগুলো কি করে আসলো, কোন পরিপ্রেক্ষিতে, কি তার অর্থ, কি বুঝিয়েছে। আমি প্রথম প্রথম ভাবতাম যে এত ভায়োলেন্ট, কেন এত ভায়োলেন্ট, আর ডাবল মিনিং, অনেক কিছুরই ডাবল মিনিং আমার মনে হয়েছে। কিন্তু তারপরে আবার দেখলাম যে না, এক্স্যাক্টলি ডাবল মিনিং না, তাই বুঝিয়েছে। এরকমটা আর কোনো ধর্মে করেনি। প্রথম দিকের কিছু জিনিস ছাড়া অন্য কোনো কিছুর সাথে আসলে মেলে না, মানে মানুষের মানবিকতা দৃষ্টিভঙ্গিতে। কারণ ধর্ম জিনিসটা এমন হওয়া উচিত যে তা মানুষের কল্যাণের জন্য কাজে আসা উচিত। ধর্ম কখনো জোর করে ওই ওষুধ গিলানোর মতো করে গিলানো যায় না, ওটা মন থেকে মানতে হবে। খোদার সাথে কানেকশনটা এভাবেই হতে হয় যে খোদাকে ভক্তি, শ্রদ্ধা, ওটার মধ্যে ভয় থাকতে পারবে না, ওটার মধ্যে ভালোবাসা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, সম্মান থাকতে হবে। তবেই খোদার কাছে হাত পাতা যায়, মনের কথা বলা যায়। খোদা আমাকে তলোয়ারের ডগা, বন্দুকের ডগার উপর রেখে আমার কাছ থেকে আদায় করতে পারবে না। খোদা কি মানুষ নাকি? ব্যাপারটা হলো এরকম। তো আস্তে আস্তে যখন বড় হলাম, তখন আমি অন্যান্য বিভিন্ন কি বলে মন্দির, চার্চ, তারপর বৌদ্ধ মন্দিরগুলোতে, হিন্দু মন্দিরগুলোতে যাওয়া শুরু করলাম। আস্তে আস্তে তারা কিভাবে তাদের রিচুয়ালস পালন করে, তারা কি বলে। সবচেয়ে ইম্পর্টেন্ট শিক্ষা ছিল বিয়ে। আমি আমার জীবনে অনেক বিধর্মীদের বিয়েতে অ্যাটেন্ড করেছি এবং আমি দেখেছি যে তাদের বিয়েগুলো কিভাবে হয়। এটা ঠিক মানুষের এক ছাদের তলায় বসবাস করাটা খুব কঠিন একটা কাজ, মানিয়ে নিয়ে চলতে হয়। তো এক ছাদের তলায় বসবাস করাটা, মানিয়ে নিয়ে চলাটা, এটা আপনি তখনই করতে পারবেন যদি আপনার বিয়ের বা কমিটমেন্টের, বিয়ে যে রিলেশনশিপটা, বিয়েটা একটা ইনস্টিটিউশন। এখানে আপনার অবশ্যই একটা চুক্তিতে আসতে হয় যে হ্যাঁ, আমরা প্রমিস করছি আমরা একজন আরেকজনকে সম্মান করে সারা জীবন একসাথে থাকবো, আমরা একটা পরিবার গঠন করব, আমাদের সন্তান হবে, তাদের জন্য আমরা একটা সুন্দর বাড়ি দিব। বাড়ি মানে একটা ভালোবাসার ঘর দিব, তাই না? ইসলামে আমার সবচেয়ে বড় যে টার্ন অফ বলতে পারি আমি, যখন থেকে আমার বিশ্বাসটা ভেঙে গেছে, এই যে আমাদের মোল্লারা সারাদিন বলতে থাকে 4 বিয়ে 4 বিয়ে 4 বিয়ে। আবার আজকাল তো অনেক হুজুরকে আমি বলতে শুনি 100টা বিয়ে করেন, সরি 100টা বিয়ে করেন, তার মধ্যে সবচেয়ে বেস্ট 4টা রেখে দিবেন। আরে এটা কি কোনো ঘড়ির কালেকশন নাকি কোনো জুতার কালেকশন যে 100টা কিনবেন, তারপর সবচেয়ে ভালো 4টাকে আপনি ডিসপ্লের মধ্যে রেখে দিবেন? মানে সে কি বলতে চাচ্ছে, আপনি 100টা বিয়ে করেন, তারপর পাটাপাট সেগুলোকে ডিভোর্স করেন, এর মধ্যে যে এক গাদা পোলাপান হয়ে যাবে তাদের কোনো খবর নেই। ভাই, ওভাবে বিয়ে হয় না, ওভাবে সংসার তৈরি হয় না, ওভাবে মানুষের ডিজাইনই নেই যে ওভাবে করে মানুষ একটা তার জীবনকে আগে বাড়তে পারে। বিয়ে জিনিসটা অনেক জটিল, বিয়ে জিনিসটাতে বিশাল কমিটমেন্টের প্রয়োজন হয়। আর ইসলামে আমি দেখলাম এখানে কেউ কমিটমেন্টটা থাকতে পারে না। কারণ ওই যে আপনার মাথার মধ্যে, পুরুষ মানুষের মাথার মধ্যে যেটা ইনজেকশনের মতো ঢুকিয়ে দেওয়া হয় যে ও তুমি কিন্তু 4টা পাচ্ছ, 4টার বাদেও তুমি আরো 100টা করতে পারবা, যতগুলো খুশি ততগুলো। 2 মাস থাকো, 3 মাস থাকো, 6 মাস থাকো, তারপরে ছেড়ে দাও। তারপরে আরো অনেক রকম রাস্তা খুলে রেখেছে, যে কি মুতা টুতা আরো কি সব যেন, এভাবে করে মানে মোট কথা একটা ধর্মের মধ্যে তাতে জ্ঞান গম্যের কথা তো নাই, খালি সেক্স আর হচ্ছে মহিলাদের উপর নির্যাতন, মহিলাদেরকে কিভাবে আটকায় রাখো, এদেরকে এটা শেখাও, ওইটা শেখাও, এটা দেখো,
পুরুষ মানুষের ব্যাপারে কিছু নেই। মানে আপাতমস্তক কোরআন শরীফটা পড়লে পরে বোঝা যায় যে ওইটা কোনো পুরুষ মানুষের লেখা। একটা স্বার্থলোভী, ক্ষমতালোভী, সেক্স ম্যানিয়াক একটা পুরুষের লেখা, যে নিজের দোষ থাকতে যে সে এই সমস্ত নিয়ম কানুনের কথা সে বলেছে, এটা বোঝা যায়। এটা যে কেউ পড়লে, যে বুঝে পড়বে সে বুঝতে পারবে, যে বুঝে পড়বে না, যে হাফেজ হওয়ার জন্য যারা পড়বে তাদের মাথায় জীবনেও ঢুকবে না। আপনি বলতেছেন যে মাদ্রাসার ওরা হাফেজ হচ্ছে, তারা খুব জানে। কিভাবে জানবে রে ভাই? আপনি তাদেরকে যে জিজ্ঞাসা করেন না কয়জন অর্থ জানে, আর যে কয়জন অর্থ দু একটা বলতেও যা পারে, তারা আদৌ সেটা মাঝে বলতে পারে কিনা এটা যে জিজ্ঞাসা করে দেখেন। মাদ্রাসার পোলাপানকে কখনো লেখার সুযোগ দিয়ে দেখবেন, ওরা কলাইন লিখতে পারে না, আরবি লিখতে পারে না, বাংলা লিখতে পারে। অশিক্ষিত, 100% অশিক্ষিত। তো আমার ইসলাম ছাড়ার বিষয়টা, অবিশ্বাসের বিষয়টা ওখান থেকে আসছে। যে ধর্ম কল্যাণকর কোনো কিছু আনে না, চারিদিকে খালি প্রবলেম প্রবলেম প্রবলেম। আপনি ভালো করে দেখেন, এই পৃথিবীতে অন্য কোনো ধর্মের কোনো প্রবলেম নেই, শুধুমাত্র মুসলিমদের প্রবলেম আছে। ভিতর থেকে খ্রিস্টানদের হেট করতে শিখাইছে আমাদের দেশে। আমার মনে আছে ছোটবেলায় অনেকে আমি বলতে শুনতাম কি মালাউন হিন্দু। আরে ভাই, তুমি তো হয়েছই ভারত থেকে, তোমার আদি পুরুষ তো ভারত থেকেই আসছে। 2,500 বছর আগে বাঙালিদের আসা, দুনিয়াতে আসা হয়েছে 2,500 বছর আগে। ইসলাম আগে এসছে ভাই। আমরা আগে বাঙালি, আগে বাংলাদেশি, তারপরে ভাই ধর্মের ব্যাপার আসে। ধর্মটা এমন কোনো ইম্পর্টেন্ট জিনিস না, ধর্ম না হলেও চলে। মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম। আপনি যদি মানুষ ভালো না হন, ওই আপনি নামাজ গুলি খেলেও, ওই আলখাল্লা পরে লাফালাফি করলেও কোনো লাভ নেই, ওদের টেকা যায় না। তো আমি এরপরে কি করলাম, একটু যখন বয়স বাড়লো তখন আমি আস্তে আস্তে অন্যান্য ধর্মের বিভিন্ন অনুষ্ঠানে যাতায়াত শুরু করলাম। আচ্ছা দেখি তো, আমি যখন নামাজ পড়তে বসতাম, বা আমি যখন আমাদের রিচুয়ালস যেটাকে বলে রোজা, হজ, এগুলোর যখন পালন করতে যাই, তখন আমার যে ফিলিংটা হয় সেটা অন্য ধর্মে তারা যখন কোনো কিছু রিচুয়ালস করে, তারা যখন মন্দিরে প্রার্থনা করে, তারা যখন চার্চে প্রার্থনা করে, সেটার ফিলিংস কি হয় বিশ্বাস করেন। আমি সুদীর্ঘ দিন বিভিন্ন মন্দিরে, বিভিন্ন দেশের মন্দিরে, চার্চে আমি ঘুরে এসেছি। আসলেই তাদের ভগবান বা তাদের যীশু খ্রিস্ট বা তাদের বুদ্ধর যে প্রার্থনা, যে স্থলটা আছে, অন্যরকম একটা শান্তি আছে। তারা যখন প্রার্থনা করছে মনে খুশি নিয়ে করছে, নিজের স্বেচ্ছায় করছে। আপনি কাউকে মেরে কেটে চার্চে পাঠাতে পারবেন না, কাউকে মেরে কেটে আপনি মন্দিরে পাঠাতে পারবেন না, এটা ওরা করে না। কিন্তু মসজিদে, হ্যাঁ, আমি দেখেছি ছোটবেলার থেকে আমার ভাইকে মেরে মেরে মসজিদে নিয়ে যাওয়া হয়েছে নামাজের জন্য, এবং এটার আমি কোনো অর্থ দেখি না। আরে ওপরওয়ালাকে চাইবো আমি, আমার দায়ভার কি তুমি নিবা নাকি? যদি এটাই সত্য হয় যে আমি আসছি একা, যাবো একা, তাহলে এটার মধ্যে অন্যরা আসতেছে কোত্থেকে? আসে না তো, তাহলে কেন এই জোর জোর জবরদস্তিটা? আর মেয়েরা, হ্যাঁ, মেয়েরা অবভিয়াসলি ছেলেদের থেকে অনেক বেশি স্মার্ট। আমরা এমনিতেই আগানো আছি। আমরা মানুষ হিসেবে আমাদের যেভাবে তৈরি হয়েছে, আমরা ফিজিক্যাল স্ট্রাকচার যেভাবে তৈরি হয়েছে, হয়তো আমাদেরকে বলা হয় দুর্বল, কিন্তু আসলে আমরা অতটা দুর্বলও না। আমরা বাচ্চা ধারণ করি, আমরা সন্তান পালি, আমরা
যথেষ্ট শক্তিশালী, মানসিক শারীরিক দুই দিক থেকে ছেলেদের থেকে অনেক বেশি শক্তিশালী। ছেলেরা অনেক বেশি ইমোশনাল, শারীরিক ভাবেও দুর্বল। একটা ছেলেকে 1 মাস না খাওয়ায় রেখে দেখেন, প্রপার যে সে রেগুলার জিনিসগুলো যেগুলো করে সেগুলো না দিয়ে দেখেন, একটা মেয়ে টিকে যাবে, একটা ছেলে টিকতে পারবে না। এজন্য বলে, ঠাট্টা করে বলে আমাদের দেশে, মেয়েরা কই মাছের প্রাণ। আসলে ব্যাপারটা তা না। আমরা টিকে থাকতে জানি, আমরা ঝড় ঝঞ্ঝা সবকিছু নিয়ে আমরা টিকে থাকতে জানি। আমাদের দেশে মেয়েদের উপরে টর্চার, মেয়েদের উপরে অসম্মান হওয়ার যে একটা বাজে ক্যান্সারের মতো রোগ এই মোল্লারা তৈরি করে দিয়েছে, এটা হলো একটা বিশাল কারণ আমার জন্য ইসলাম ছাড়ার কথা এখান থেকে উঠে এসছে। বিয়ের সিস্টেম, একটা মেয়েকে ইসলামের বিয়েতে সবচেয়ে বাজে রকম, মানে সম্মান, কোন ধরনের সম্মান এটার মধ্যে আসলে নাই। আমি যদি আমার পক্ষে সম্ভব হয়, আমি বাংলাদেশের মেয়েদেরকে বলবো কোন ধরনের মুসলমান ছেলেকে বিয়ে করবা না। ওইটা একটা 100% ঠক। কারণ তোমার জীবন একটা, কে বলছে এক মহিলা চলে না? এই যে এখানে যে মোল্লারা, এই 71 সালের রাজারা, তারা বসে বসে যে প্রোডাকশন দিয়ে বাড়িয়েছে না, আগে ছিল তারা 2 লাখ, সেখান থেকে তারা এখন 2 কোটি হয়ে গেছে। এখন এই যে এই এক্সট্রা মানুষ পয়দা করেছে, এই জন্য তাদের জন্য মনে হচ্ছে যে ও আচ্ছা, আমাদের অনেক মানুষ আছে, কিন্তু এটার তো প্রয়োজন নেই। আপনার ভালো মানুষ দরকার, আপনার মুসলমানের দরকার না রে ভাই, আপনার ভালো মানুষ দরকার। এই যে এত এত মাদ্রাসা, এত এত কি সব, এদের কোনো পড়ালেখার কোনো পেটে কোনো বিদ্যা নাই, নুইসেন্স মানুষজন। ইসলাম তো স্রেফ ভিক্ষা করতে শেখায়। আপনি পেয়েছেন কখনো মাদ্রাসা থেকে পড়ে কেউ কখনো একটা পাইলট হয়েছে, একটা ডাক্তার হয়েছে, একটা ইঞ্জিনিয়ার হয়েছে? এরা সমাজকে কিছু দিতে পারবে? কোনোদিন কিছু পারবে না। এদের সেই চিন্তা শক্তিই নেই, এদের সেই চিন্তা শক্তিই নেই। আর যারা এই সমাজকে কুক্ষিগত করে রেখেছে, আপনি যে দেখেন তাদের ছেলে মেয়েদেরকে তারা কখনোই কোনোদিন মাদ্রাসা পড়ায়নি এবং পড়াবেও না। তারা জানে এটার মধ্যে কিচ্ছু নেই। তো সেখান থেকেই আমার বিতৃষ্ণা চলে এসছে, এবং যেই জিনিস সমাজের কোনো ভালো করে কোনোদিন করবেও না, সেই জিনিসকে মানার আমি কোনো কারণ দেখি না। এই জন্যই আমি ছেড়ে দিছি। যত বয়স বাড়ছে, এটা বুকের উপর অনেক বড় একটা চাপ হিসেবে তৈরি হয়েছিল আমার, যে আমি এটা বলতে না পারলে, ছাড়তে না পারলে সমস্যা হয়ে যাচ্ছে আমার। কারণ একটাই আমার জীবন, এখানে আমার অবশ্যই রাইট আছে, এটা আমার জন্মগত অধিকার। আমি কোন দেশের নাগরিক সেটা কিন্তু আমি ঠিক করতে পারি না। আমার যেখানে জন্ম হবে আমি সেখানকার নাগরিক, এই জন্য ওই পরিচয়টা আমায় বহন করতে হবে। আমি মুসলমান কিনা সেটা, আমি মুসলমান কিনা, আমি মুসলমান থেকে হিন্দু হতে পারি, খ্রিস্টান হতে পারি, বৌদ্ধ হতে পারি। মুসলমানরা হলে এমন এক জাতি, একটা বিষাক্ত জাতি, যারা পৃথিবীর অন্য সবাইকে হেট করতে শিখায়, ঘৃণা করতে শিখায়। আপনি ঘৃণা দিয়ে কোনোদিন ভালো থাকতে পারবেন না, কোনোদিন ভালো থাকতে পারবেন না। মুসলমানরা হলো সাপের মতো, এই সাপকে আপনি যত দুধ কলা দিয়ে পালেন, ওটা উঠে এক সময় আপনাকে ছোবল মারবি। আপনি ইউরোপ দেখেন, এই যে প্যালেস্টাইন থার্ড ক্লাস সব কান্ট্রি যেগুলো, এগুলো যে ওদের এই উন্নত কান্ট্রি গুলোতে ওদেরকে মমতা করে, দয়া করে জায়গা দিল। জায়গা দেওয়ার পরে কি করতেছে ওরা? এখন খুনোখুনি করতেছে, ওদেরকে মেরে দিচ্ছে। মিডল ইস্টরা কেন ওদেরকে জায়গা দেয়নি? এই কারণেই জায়গা দেয়, কারণ ওরা জানে ওরা কিরকম। আমাদের দেশে যখন প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে মাতামাতি করে আমার হাসি আসে, কারণ এরা কেউ ইতিহাস জানে না।
আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে 10 জন মুসলমানের চেয়ে একজন ইহুদি অনেক ভালো, অনেক ভালো। কারণ হচ্ছে আপনি হিসাব করে যে দেখেন, আমার মুখের কথা আপনার বিশ্বাস করতে হবে না, আপনি হিসাব করে দেখেন একটা ইহুদি, একজন ইহুদি পৃথিবীকে কত কিছু দিয়েছে, অনেক কিছু দিয়েছে। আপনি সকাল থেকে শুরু করে যে টুথব্রাশ ইউজ করেন সেটা থেকে শুরু করে একদম সারাদিন রাত পর্যন্ত আপনি যে ব্যবহার করছেন তার 90% না 95% জিনিস ইহুদিদের থেকে এসছে। আপনি সেগুলো ব্যবহার করে দিন শেষে যে ইহুদিকে আপনি গালাগাল করতেছেন কেন? হিপোক্রেসি না করলেও তো পারেন ভাই, হিপোক্রেসি করেন না, দিন শেষে আপনি একা হয়ে যাবেন। এটা হয় না, এভাবে করে জীবন চলে না। বাংলাদেশের মানুষরা খুব ডিলুশনাল, তারা বলতে সাহস পায় না। এই জায়গায় কেন তাদের মেরুদণ্ড এত নরম হয়ে যায় আমার আসলে মাথার মধ্যে আসে না। কিন্তু এখন দেশের পরিস্থিতি এরকম হয়ে গেছে যে আপনি ধর্ম নিয়ে কথা বললে আপনাকে মেরে ফেলবে। কি সাংঘাতিক অবস্থায় পৌঁছেছে। এটা আমাদের দোষে, আমাদের দোষের জন্য হয়েছে। সাধারণ মানুষের সে স্কোপ দেওয়া উচিত হয়নি, এই সমস্ত লোয়ার ক্লাস পাস্টারদেরকে স্কোপ দেওয়া উচিত হয়নি। আমি সরি, একটা বাজে শব্দ ইউজ করতে হয়েছে, কিন্তু কিছু করার ছিল না। আর আপনি মনে রাখবেন, এই ধরনের লোয়ার ক্লাস মানুষেরই টেন্ডেন্সি থাকে যে কেউ যদি একটু ভালোর দিকে যায় তাকে ভালো থাকতে না দেওয়ার। বাঙালিতে এমনিতেই প্রবলেম আছে যে কেউ ভালো করতে থাকলে তারা টেনে ধরে। এইখানে আরো বেশি সমস্যা। ধর্মটা খুবই অপশনাল একটা জিনিস, আর যদি আপনি ধর্মকে সিরিয়াসলি মানতে চান আপনাকে অন্যান্য ধর্মগুলো জানতে হবে, সবাইকে সম্মানের চোখে দেখতে হবে, যেমনটা আমরা ছোটবেলায় দেখে এসেছি। তারপরে এই সমস্ত যে সাপের বাচ্চাকে বাংলাদেশে জায়গা দিয়ে এখন সবল খাচ্ছি আমরা। একটা বিখ্যাত কথা আছে, গড হ্যাজ লেফট দ্য ল্যান্ড। আমার এখন বলতে হচ্ছে গড হ্যাজ লেফট আওয়ার বাংলাদেশ লং ব্যাক। কালনাগিনীর ছবলে ছবলে আমার দেশ নীল হয়ে গেছে, নীল হয়ে এখন পাথর হয়ে যাচ্ছে। খুব দুঃখজনক। আমি আসলে সেই বিষ নিতে পারছিলাম না, এজন্য আমাকে বের হয়ে আসতে হয়েছে। আমি আরো 10 বছর আগের থেকেই সব বন্ধ করে দিয়েছি। আমি এটা বিশ্বাস করি না, এই ধর্ম আমি বিশ্বাস করি না, মানি না, বিশ্বাস করি না, করবো না। এটা একটা ফালতু জিনিস, এটার কোনো ভিত্তি নেই, এটা একটা মিথ্যা। কেউ বলুক আর না বলুক, আপনি নিজের থেকে দেখে বুঝে জেনে নেন, কারোর কথা শুনতে হবে না। যে ধর্ম মেয়েদেরকে সম্মান দেয় না, এটা একটা মানে কত বড় স্ক্যাম যে কি ইসলাম ধর্ম নাকি মেয়েদেরকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে, ছেলেদের চেয়ে অনেক উপরে রেখেছে। কি একটা ভুয়া কথা। একদিক দিয়ে এটা বলে, আরেক দিক দিয়ে বলে মেয়েদেরকে পিটাও, মেয়েদেরকে পড়ালেখা করতে দিও না, তাদেরকে 5 ঘন্টা করে চাকরি করতে দাও। তারা কি ভাবছে যে মেয়েরা এত বোকা, এত বোকা? তো এসব করে আসলে লাভ নেই। এসব করে করে দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চাচ্ছে। 2 দিন পরে আপনাদের অবস্থা হবে ওই যে একটা ভূমিকম্প হবে, মেয়েদেরকে তখন কি পরপুরুষের ছোঁয়া লাগবে বলে ওই ধ্বংসস্তূপের মধ্যে রেখে দিবে। এই হচ্ছে আমাদের পরিণতি হতে যাচ্ছে। দ্রুত এটাকে ঠিক করুন, এ দেশকে এই বিষাক্ত সাপের ছোবল থেকে বাঁচান, ইসলামের ছোবল থেকে বাঁচান। আমি এর থেকে বের হয়ে এসছি এই জন্যই, আর নিতে পারছিলাম না। এত মিথ্যা, এত মিথ্যা, এত মিথ্যা। ইসলাম পুরোটাই মিথ্যা, পুরো মিথ্যার উপর দাঁড়ানো। কারণ একটা লোক নিজে অশিক্ষিত,
সে আশেপাশের মানুষকে কি শিখাবে? সে ভুমচুম দিয়ে একটা কিছু বুঝাই দিছে। তারপরে সে কত বছর, আই থিঙ্ক 26 বছরের মতো, সে 20 বছর 26 বছরের মতো সে মানে একটা প্রতিপত্তি সে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। বইটা তখন লেখা হলো না কেন? তার মৃত্যুর 20 বছর 21 বছর পরে কেন লেখা হলো? ওটা তো তার যে সহযোগী যারা ছিল, লোভী শয়তান সহযোগী যারা ছিল, তার মতোই। একটা কথা আছে না, আপনি যাদের সাথে চলবেন তারাও কিন্তু সেই ক্যারেক্টারেরই হবে, তারা খুব একটা ডিফারেন্ট কিছু হবে না। তো এই নবীর লোকজন সেই ক্যারেক্টারেরই ছিল। তো এই কোরআন বইটা আসলে তার মুখেরও কিছু বলা না, এটা হলো একটা নিজের সুবিধা দেখে কতগুলি লোভী শয়তান বিষাক্ত লোকের কম্পাইল্ড বদমাইশি ওই বইটার মধ্যে আছে। ওই বইয়ের মধ্যে ভালো কিচ্ছু নেই, নাথিং। কতগুলি রিচুয়ালস দিয়ে বেঁধে দিছে যেটার কোনো বেসিসই নেই। কেন করতেছে, কি করতেছে, কোনো বেসিস নেই। আর মোস্ট অফ ইট তো আমার কাছে মনে হয়েছে পেগান ধর্ম যে ছিল সেটাকে ফলো করতেছে। তো পেগানিজম যদি ফলো করবো তাহলে আমি ইসলাম ধর্ম মানতে যাবো কেন? যে ওল্ডেস্ট রিলিজন, আমি সেটাকেই ফলো করি। জরোস্ট্রিয়ানদের কিছুটা ফলো করছে, খ্রিস্টানদের কিছুটা ফলো করছে, আর্ধেকের বেশি ইহুদের থেকে মেরে দিছে, কপি করে দিচ্ছে। বিশ্বাস করেন, অন্যান্য ধর্মের মানুষজন আমাদের থেকে অনেক বেশি পিওর হার্টেড। তারা যতটুকু প্রার্থনা করে সম্পূর্ণ নিজেদের মন থেকে করে। কেউ তাদের গলা চেপে ধরে ওই যে নামাজ পড়ায় না, রোজা করায় না। আর এটা তো সবচেয়ে বাজে প্র্যাকটিস আমার দেশে। কি ওই মায়ের চেয়ে মাসির দরদ বেশি। সৌদি আরবে কেউ দেখতে যায় না, বা কেউ কাউকে জিজ্ঞাসা করে না যে ভাই তুমি রোজা আছো? এটা একমাত্র বাংলাদেশ আর পাকিস্তানের মানুষজন জিজ্ঞাসা করে, আর কেউ করে না। অনেক দেশ ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, অনেক মানুষের আচরণ দেখেছি, বিশেষ করে মুসলমানদের। আমরা সবচেয়ে ওয়ার্স্ট। অ্যাকচুয়ালি আমরা তো আসলে মুসলমান না, আমরা তো কনভার্টেড মুসলিম, সেকেন্ড ক্লাস মুসলিম। আসলে তো মুসলিম নাই। কাজে পরের সংস্কৃতি নিয়ে লাফালাফির আমি কোনো অর্থ দেখি না, তাই আমি ছেড়ে দিয়েছি। এটাই কারণ, এটাই একটা মিথ্যা জিনিসকে আঁকড়ায় রাখা, নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করার আমি কোনো অর্থ দেখি না, তাই ছেড়ে দিয়েছি। বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে, আর শোনার জন্য আরো বেশি ধন্যবাদ। বাই। প্রিয় দর্শক, শুনলেন দীর্ঘ কথা। আমি জানি হয়তো আপনারা অনেকে বিরক্ত হয়েছেন কিনা আমি জানি না। আমি রিকোয়েস্ট করব, যদি আপনাদের সময় থাকে এই ভিডিওগুলো একটু দেখতে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে নিজেদের ভেতর চেপে রাখে ইসলাম কেন সে অপছন্দ করে, কেন সে ত্যাগ করেছে। যে ধর্মাবলম্বীর ঘরে সে জন্ম নিয়েছে, ছোটবেলা থেকে যে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা শুনে শুনে, এই কথাগুলো শুনে শুনে তারা বড় হয়েছে, সেই মানুষটা বড় হয়ে শিক্ষিত হয়ে জেনে বুঝে তারপর কেন ইসলাম ত্যাগ করে। এবং ইসলাম ত্যাগ করবার পরে, ইসলাম ত্যাগ করাটা খুব কঠিন, কারণ ছোটবেলা থেকে একদম কচি কাঁচা বয়স থেকে যে বিশ্বাস তার মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়, সেই বিশ্বাস থেকে বেরিয়ে আসাটা আসলে খুব কঠিন। সেই কঠিন কাজটা করবার পরেও তারা এই কথাটা জনসম্মুখে প্রচার করতে পারে না, ব্যক্ত করতে পারে না, ভয়। উনি বলেছেন যে মিথ্যা মিথ্যা না, শুধু মিথ্যা না, মিথ্যা ব্যাপারগুলো তো স্পষ্ট হয়ে যেত যদি কথা বলার সুযোগ দিত, কিন্তু কথা বলার সুযোগ তো দিচ্ছেই না। ভয়, আতঙ্কের উপরও ঠিকই আছে ইসলাম। যদি শুধু বাক স্বাধীনতা দিত, শুধু বাক স্বাধীনতা, যে আমি 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 দেশের বাইরে কেন, আজকে আমি একজন মুফতি হয়ে এত বছর পড়াশোনা করে ঠেকা পড়ে না ইসলামটা ছাড়বার, যৌক্তিকভাবে কোনোভাবে মেনে নিতে পারিনি আমি। কিন্তু আমি কি দেশে থাকতে পেরেছি? আমি কি আমার পিতামাতার কাছে, পরিবারের কাছে আছি, থাকতে পারছি?
আমার আর্থিক সংকট আছে, আমার জীবনের ঝুঁকি আছে, প্রতিনিয়ত শত শত মেসেজ আসে মৃত্যুর হুমকি দিয়ে। শুধু ভয়ের উপর টিকে আছে ইসলামটা। তাই আমি যতই বলি না কেন, আসলে আপনারা একটু অল্প অল্প ভিডিও দেন, অল্প, বেশি কথা না, 10 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করুন। কিন্তু তারা আসলে তাদের মনের কথাও ব্যথা এত বেশি, এগুলো 10 মিনিটে নয়, 20 মিনিটে নয়, 1 ঘন্টায় নয়, 2 ঘন্টায় শেষ হবার মতো নয়, আমি জানি। তারপরে একটু চেষ্টা করবেন সকলে একটু ভিডিওগুলো ছোট করতে, যাতে করে আমাদের দর্শকদের সময় নষ্ট না হয়। কারণ আমাদের আরো কাজ করবার বাকি আছে ইসলাম সম্পর্কে। আমার যে কন্টেন্টগুলো আছে সেগুলোতে আমি সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছি, সেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সেগুলো দেখবেন এবং মানুষের কথাও ব্যথাও শুনবেন, এটাও দরকার আছে। বুঝবেন আসলে যারা ইসলাম ত্যাগ করে তারা বুঝে শুনে ত্যাগ করে। বিশ্বাস করবার জন্য কোনো জ্ঞান লাগে না। জন্মেছেন, কথা বলা শিখেছেন, বাবা মা আল্লাহ নবীর ভালোবাসা শিখিয়েছেন, তাদেরকে মানতে বলেছেন, আপনারা সেই বিশ্বাস সেই ভালোবাসা নিয়েই বড় হয়েছেন। ব্যাস, একটা অনুভূতি কাজ করে। কিন্তু 50 বছরের একজন নারী শিক্ষিত, কথাবার্তা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন লেভেলের শিক্ষিত, তার উচ্চারণ, তার কথাবার্তার ভঙ্গি। বোঝার বাকি নেই, তার ছেলেমেয়েদেরকে তিনি সুশিক্ষা দিয়েছেন। একজন 50 বছরের মহিলা, তিনি ইসলাম ত্যাগ করেছেন কিংবা অপছন্দ করেন, বিশ্বাস করেন না, এই কথাটা তিনি বলতে পারছেন না। আজকে সেই মানুষটা একটা সুযোগ পেয়েছে। তাই 28 মিনিট আসলে বড় কিছু না। ওনার ব্যথা হয়তো আরো অনেক বেশি ছিল, অনেক, আমি জানি। যতটুকু তিনি বলেছেন, যদি শুনে থাকেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ইসলাম মানুষ কেন ত্যাগ করে, এবং এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জেনে শুনেই কেউ ইসলাম ত্যাগ করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।